কেমন আছো? তো তোমাদের সামনে আজকে দেখতে পাচ্ছ একটা বই রিভিউ করছি, অর্থাৎ এটি আমাদের লিটারেচার স্টাডি অ্যাট হোম থেকে বেরিয়ে যাওয়া বই। এটি হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স নিয়ে, অর্থাৎ বিএ বিএসসি বিকম যারা থার্ড সেমিস্টারে পড়ছে তাদের জন্য এই বইটি মূলত থার্ড সেমিস্টারের রাইটিং স্কিলসের ওপরে যে কম্পালসারি ইংলিশ বইটি হয়েছে সেই বইটির এটি ভেতরের একটি পেজ, এবং তারপরে দেখতে পাচ্ছ নেক্সট পেজ যেখানে আমরা বাম দিকে রাখা রয়েছে, অর্থাৎ এটির আইএসবিএন রিলেটেড এবং কপিরাইট রিলেটেড বিষয়গুলো। ওকে, প্রাইস রয়েছে, সব কিছু রয়েছে বাম দিকটাতে, প্রাইস, এবং তারপরে সিলেবাসটা রয়েছে ডান দিকে। এই যে দেখতে পাচ্ছ কন্টেন্টের মধ্যে প্রথমে বেসিক্স রাইটিং স্কিল কী কী রয়েছে সেগুলো শর্টেই দেওয়া রয়েছে, যদিও ডিটেলটা ভেতরে পাবে। কন্টেন্টস এগুলো রয়েছে, রাইটিং স্কিলসের বেসিক প্রথমে রয়েছে, লেটার, রিপোর্ট, নোটিস, আর তারপরে ইউনিট 4 যেটা রয়েছে, ইউনিট 3 টাইপস, কার্টেলমেন্ট, করেসপন্ডেন্স অ্যান্ড আদার্স সেখানে, এবং রিমেডিয়াল গ্রামার, তারপরে রয়েছে সাজেস্টিভ স্যাম্পল কোশ্চেন পেপার, এবং শেষে রেফারেন্স রয়েছে। সো মূলত হচ্ছে পুরো বইটার এটা একটা কন্টেন্ট বিষয়। এবং যদি ভেতরে দেখেন, ভেতরে যদি দেখাতে চাই, এটা হচ্ছে প্রথম পেজ যেখানে 1 দেখতে পাচ্ছেন, 2, এবং সেখানে বাংলা ইংরেজি করে লেখা। সব থেকে সহজ যেটা হচ্ছে আপনাদের সুবিধার্থে, স্টুডেন্টদের সুবিধার্থে এটি করা, কিন্তু মেনলি বাংলা ইংরেজি করে করা। ওকে, এই যে রাইটিং স্কিল কাকে বলে এবং সেই রাইটিং স্কিল কাকে বলে তার দেখুন লেখন দক্ষতার সংজ্ঞা, প্রত্যেকটার কিন্তু সঙ্গে ইংরেজি বাংলা করে দেওয়া, সহজ করে সংক্ষিপ্ত যাতে সবাই লিখতে পারে এরকমভাবে করা, প্রশ্ন উত্তর করে সবটাই করা। আশা করি এই যে আঞ্চলিক ভাষা কাকে বলে, মাতৃভাষা কী, সব এগুলো কিন্তু যেগুলো কন্টেন্টের যে অংশ রয়েছে এখানে কিন্তু আরও ডিটেলে রয়েছে। ওকে, আই হোপ। এবং দেখুন এই যে পার্থক্য রয়েছে, যেমন মাতৃভাষা আঞ্চলিক ভাষার মধ্যে পার্থক্য, এখানে বাংলা ইংরেজি করে দেওয়া সবটাই, অর্থাৎ সবটা পড়ে সহজে বুঝতে পারবে এরকম করে দেওয়া। স্পিচ কি এবং চিত্র সহযোগী করা সবটা কিন্তু সো এরকম করে রয়েছে। সেই সব দিয়ে যদি দেখেন মানে আরও ডিটেলে পাবেন। বইটি কিন্তু পিডিএফ আকারে পাবেন না, বইটি কিন্তু ফিজিক্যালি কিন্তু অর্ডার করতে হবে। এটা নিতে গেলে আপনাদেরকে অবশ্যই আমাদের যে দেওয়া নম্বর রয়েছে 8617018252 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ফিজিক্যালি যদি কেউ নিতে চান অবভিয়াসলি এগরা থেকে, পূর্ব মেদিনীপুরের এগরা থেকে কালেক্ট করতে হবে। এবং অবভিয়াসলি যদি কেউ কুরিয়ারের মাধ্যমে করতে চান, অর্থাৎ ডেলিভারির মাধ্যমে বইটা নিতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে অবভিয়াসলি এই নাম্বারটাতে যেটা বললাম 8617018252 নাম্বারে। এখানে 1 সেকেন্ড পরবর্তী অংশই যে লেটার নিয়ে ডিফাইন ইনফর্মাল লেটার কি, রাইটিং কি, তারপরে ফর্মাল রাইটিং, ইনফর্মাল রাইটিংয়ের মধ্যে পার্থক্য। সো বাংলা ইংরেজি করেই দেওয়া রয়েছে। 1 সেকেন্ড বলছি, এই যে দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি করে দেওয়া রয়েছে, এখানে পার্থক্যটাও দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি করে লেখা। ওকে, সো এটা রাইটিং নিয়ে গেল, আরও বিশদ রয়েছে, যেমন এখানে ইনফর্মাল রাইটিং নিয়ে রয়েছে। নেক্সট 17 পেজে দেখতে পাচ্ছি এখানে ড্রাফটিং কি, এডিটিং কি, পাবলিশিং কি, এগুলো সব রয়েছে। এখানে রয়েছে চিঠি কি, এবার চিঠির টাইপ দেখুন, কেমন করে একটা লেখা হবে, ফরম্যাট, সব কিছু দেওয়া রয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন বডিতে কি লেখা হবে, ইনসাইড পার্টে কি লেখা হবে, সব ডিটেলে কিন্তু দেওয়া রয়েছে। ওকে, নেক্সট পেজ এই যে চিঠি দেখুন, এক একটা করে এক্সাম্পল, ফর্মাল লেটারের একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। সেরকম বিস্তৃত সবগুলো রয়েছে, কিন্তু আমি এখানে দেখালে কিন্তু হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। সো অনেক কিছু রয়েছে, সব কিছুই রয়েছে। একাডেমিক নোটিস, আমি একটু গ্রামার পোর্শন একটু নিয়ে যাচ্ছি। গ্রামার পোর্শন এই যে দেখুন, এখানে গ্রামার পোর্শনে প্রথমে প্রিপোজিশন দেখুন, এখানে প্রিপোজিশন সংজ্ঞা, তারপরে প্রিপোজিশনের সিম্পল প্রিপোজিশন কি, ডাবল প্রিপোজিশন কি, কম্পাউন্ড প্রিপোজিশন কি, এবং সাথে এক্সাম্পল দেওয়া রয়েছে, অ্যাড কোথায় বসে, উদাহরণ সমেত বাংলা ইংরেজি করে করা কিন্তু সবটাই। ওকে, এদিকে দেখুন টু কোথায় বসে, এগুলো কোথায় কোথায় বসে সব ইন ডিটেলে রয়েছে। সো নেক্সট সেকশন, এখানে আরও নিয়ম রয়েছে, কী নিয়ে রয়েছে এখানে, এটা রয়েছে আপনার আর্টিকেল নিয়ে, আর্টিকেল কোথায় এ এন বসে। ওকে, এগুলো রয়েছে। তারপরে টেন্স রয়েছে, টেন্স, এবং সাথে অবশ্যই প্রশ্ন উত্তর রয়েছে। দেখুন আপনাদের স্টাডি করার জন্য, আপনাদের সলভ করার জন্য টেন্স সব কিছু ডিটেলে রয়েছে। আই হোপ
বইটা খুব হেল্পফুল হবে আপনাদের ক্ষেত্রে। ওকে, সো দ্যাটস অল। যদি ভালো লেগে থেকে অবশ্যই বইটি অর্ডার করো, এবং অবশ্যই বললাম যেটা ফিজিক্যালি এগরা থেকে কালেক্ট করতে পারেন, এবং দ্বিতীয়ত হচ্ছে অনলাইনে কুরিয়ার সিস্টেমে করতে পারেন। ওয়ান সেকেন্ড বলবো, কোনো পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল নয় ফর প্রাইভেসি অ্যান্ড কপিরাইট, অনলি বইটাই পাবে ডাইরেক্টলি। ওকে, বইটার প্রাইস হচ্ছে 200 টাকা। ওকে, সো অবভিয়াসলি ডিসকাউন্ট রয়েছে যেরকম থাকবে, তো সে অবভিয়াসলি 10 থেকে 15, 25 পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে, ঠিক আছে, কপি অনুযায়ী অবশ্যই। দ্যাটস অল।